ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, প্রথমেই আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সুযোগ্য অর্থমন্ত্রী জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরী সাহেবকে একটি সময় উপযোগী এবং জনমুখী একটি বাজেট আমাদের জাতির সামনে উপহার দেওয়ার জন্য। সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা মহান ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে যার অবস্থান, আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ৭১-এর বীর মুক্তিযুদ্ধ, ৯০-এর গণঅভ্যুত্থান এবং ২৪-এর জুলাইয়ের যোদ্ধাদের স্মৃতির প্রতি মাগফিরাত কামনা করছি, তাদের আত্মার শান্তি কামনা করছি। এবং সেই সাথে আমার নির্বাচনী আসন খুলনা ৩, এই অঞ্চলের সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, সালাম জানাচ্ছি, শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকের এই ৪ মাসের এই সরকারের আমাদের সামনে আমাদের সুযোগ্য অর্থমন্ত্রী একটি চ্যালেঞ্জিং বাজেট উপহার দিয়েছেন। এই সংসদে আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দগণ অনেক আলোচনা করেছেন, বিশ্লেষণ করেছেন। আমাদের বিরোধী দলীয় সংসদ সদস্যগণ তাদের সুচিন্তিত মতামত দিয়েছেন, বিশ্লেষণ করেছেন। কেউ কেউ আবার সমালোচনা করেছেন। কেউ বলেছেন এ বাজেট উচ্চবিলাসী, কেউ বলেছেন এ বাজেট স্বপ্নবিলাসী, কেউ বলেছেন এ বাজেট বাস্তবায়নযোগ্য নয়। মাননীয় স্পিকার, আমি বলতে চাই এ বাজেট মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার এক সাহসী পরিকল্পনা। মাননীয় স্পিকার, ঠিক যেমনিভাবে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে স্বনির্ভর বাংলাদেশে পরিণত করেছিলেন, শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেননি, খাদ্য বিদেশে রপ্তানিও করেছিলেন। ঠিক যেমনিভাবে তার মাতা তার সময়ে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি ইমার্জিং টাইগারে পরিণত করেছিলেন। তারই সুযোগ্য উত্তরসূরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে আজকের এই বিশাল চ্যালেঞ্জিং বাজেট ঘোষণা করেছেন। মাননীয় স্পিকার, ইংরেজিতে একটি কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। আর এর জ্বলন্ত বাস্তব উদাহরণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ক্ষমতা গ্রহণ, দায়িত্ব গ্রহণের 23 দিনের মাথায় তিনি প্রমাণ করেছেন তিনি যা বলেন তা বাস্তবে করিয়ে দেখান। ফ্যামিলি কার্ড প্রবর্তনের মাধ্যমে এদেশের গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করেছেন, মহিলাদেরকে এবং আমাদের দরিদ্র মহিলারা যাতে স্বয়ংসম্পূর্ণ হয়, তা যাতে শক্তিশালী হয়, এই অর্থনীতিকে পুনর্জীবিত করার জন্য নতুন এক কর্মসূচি তিনি হাতে নিয়েছেন। শুধু ফ্ল্যাগশিপ ফ্যামিলি কার্ড নয়, পাশাপাশি তিনি কৃষক কার্ড চালু করেছেন এবং অন্যান্য অনেক সামাজিক কর্মসূচি তিনি ঘোষণা করেছেন এবং কাজ শুরু করেছেন। এই মাত্র 4 মাসের এই সরকারের। মাননীয় স্পিকার, সবচেয়ে যুগান্তকারী যে কর্মসূচি তা হচ্ছে খাল খনন কর্মসূচি, যা ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষের মধ্যে নতুন জীবনের একটা আশা সঞ্চার করেছে। মাননীয় স্পিকার, এবং তা বুঝতে শিখেছে এবং কেউ কেউ ইতিমধ্যে বলা শুরু করেছে তারা নতুন এক জিয়াউর রহমানকে তারা দেখতে পাচ্ছে বাংলাদেশের আঙ্গিনায়। মাননীয় স্পিকার, এটা আমাদের জন্য
এটা চরমভাবে একটা পাওয়া। আমরা আগামী দিনে বাংলাদেশকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতো খাদ্য স্বয়ংসম্পূর্ণ নয়, আধুনিক বাংলাদেশে, নতুন বাংলাদেশে জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলীয় সাংসদরা অনেকে গঠনমূলক সমালোচনা করেছেন, আলোচনা করেছেন, বিশ্লেষণ করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের তরুণ সাংসদ জনাব আক্তার হোসেন, তরুণ সাংসদ হাসনাত আবদুল্লাহ, তরুণ সাংসদ আমাদের মাসুদ সহ অনেকেই অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং সেই সাথে আমাদের বিরোধী দলের মহিলা নেতৃবৃন্দ অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন, আমি শুনতে পেয়েছি, সময় উপযোগী বক্তব্য, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সময় শেষ হয়ে যাচ্ছে। আমার নির্বাচনী এলাকা, সে সম্বন্ধে দু একটি কথা বলতে হয়। আমার নির্বাচনী এলাকা খুলনা 3, খুলনা শিল্প অঞ্চল বলতে যেটা বোঝায় আমার খালিশপুর, দৌলতপুর এবং খানজাহান থানা নিয়ে গঠিত। এই তিন থানায় আমাদের অসংখ্য আমাদের কলকারখানা রয়েছে, যেগুলো একেবারে সম্পূর্ণভাবে বন্ধ অবস্থায় রয়েছে। মাননীয় স্পিকার, মিনিমাম 8-10টা জুট মিল বন্ধ অবস্থায় রয়েছে, নিউজপ্রিন্ট মিল বন্ধ, হার্ডবোর্ড মিল বন্ধ, কার্পেটিং মিল বন্ধ, এবং এর সাথে সংশ্লিষ্ট জুট প্রেস যেখানে কাঁচা পাট রেখে রপ্তানি করা হয় সেগুলো বন্ধ হয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আহ্বান জানাবো যে অনতিবিলম্বে 20-25 হাজার শ্রমিক যারা বেকার হয়ে গিয়েছেন তাদের কর্মসংস্থানের জন্য অনতিবিলম্বে হয় এই জুট মিলগুলো খুলে দেওয়া হোক, নাহলে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করে এখানে নতুন নতুন কলকারখানা স্থাপন করা হোক। মাননীয় স্পিকার, আমার এলাকায় আনুমানিক 10 লক্ষ জনসংখ্যা অধ্যুষিত একটি এলাকায় কোনো হাসপাতাল এখনো তৈরি হয়নি। একটি বিশেষায়িত হাসপাতাল আছে যেখানে ইমার্জেন্সি রোগীর কোনো ট্রিটমেন্ট হয় না। আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় যে প্রকল্প হাতে নিয়েছেন তা দ্রুততার সাথে বাস্তবায়ন করতে হবে, এবং অন্যান্য যেসব প্রকল্পগুলো আছে, যেমন কৃষি বিশ্ববিদ্যালয়, যেমন ওখানে আমাদের একটি এলাকার দাবি মহিলা ক্যাডেট কলেজ, এগুলো আমরা আমাদের এলাকার পক্ষ থেকে আপনার কাছে দাবি জানাচ্ছি। আপনার জন্য এই বাজেটে এই কর্মসূচিগুলো গ্রহণ করে এলাকার উন্নয়নে সহায়তা করতে পারেন। মাননীয় স্পিকার, আমার এলাকায় একটি বিভাগীয় স্টেডিয়াম আছেন। যেহেতু এই সরকার ক্রীড়া বান্ধব, এই সরকার ইয়াং। পরবর্তী বক্তা মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম।